ভাবনাটা যে একদম ভুল তা কখনোই বলবো না, কিন্তু এটাও খেয়াল রাখতে হবে কন্যার জন্য সৃষ্টি হতে চলেছে বিপরীত রাজযোগ। অর্থাৎ দ্বাদশপতি রবি তিনি কিন্তু এবার প্রবেশ করতে চলেছেন অষ্টম ভাবে। দ্বাদশপতি তিনি অষ্টমে আসছেন, তার দৃষ্টি পড়ছে দ্বিতীয়। চোখের সমস্যায় ভুগতে পারেন, কন্যা ভুগতে পারেন হৃৎপিণ্ড সংক্রান্ত সমস্যায়। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক এবং জাতিকা তাদেরকে নিজেদেরকে একটু গুটিয়ে রাখার টেন্ডেন্সি প্রকাশ করতে হবে এবং যতটা সম্ভব গোপনীয়তা বজায় রাখার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত। ৮ নম্বর ঘর হলো সেই সমস্ত কাজের ঘর যেগুলি আপনি গোপনীয়তার সঙ্গে সম্পূর্ণ করে থাকেন, আর সেই ঘরটাতেই অবস্থান করে রয়েছেন দ্বাদশপতি রবি, এবং রবি হলেন প্রকাশের গ্রহ। তাই আপনার গোপন কিছু ক্রিয়াকলাপ প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা কিন্তু অবশ্যই থাকছে। বৈদেশিক কোনো সংস্থা কিংবা কোনো ব্যক্তির দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। রেসপন্সিবিলিটি লেভেল বাড়তে চলেছে। বাবা কিংবা পিতৃতুল্য কোনো ব্যক্তির স্বাস্থ্য নিয়ে বেশ দুশ্চিন্তা বাড়তে পারে। কন্যা রাশি কন্যা লগ্ন সম্পর্কে যদি আরও তথ্য আপনি জানতে চান, কেন কন্যা নিজেকে শ্রেষ্ঠ মনে করতে পারেন, কন্যার দোষ, কন্যার গুণ ইত্যাদি সম্পর্কিত ভিডিও যদি আপনি দেখতে চান, সরাসরি ক্লিক করুন আই বাটনে এবং দেখুন কন্যা সম্পর্কিত আরো বেশ কয়েকটি ভিডিও। স্বামী স্ত্রীর মধ্যে ঘনিষ্ঠতার একটা অভাব সৃষ্টি হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে এবং এই ক্ষেত্রে মানসিক দিক থেকেও একটা অস্থিরতার সম্মুখীন হতে পারেন। বাক্যের উপর নিয়ন্ত্রণ রাখুন। আত্মীয় কুটুম্ব পরিজন এদের থেকে যতটা সম্ভব নিরাপদ দূরত্ব বজায় রাখবার চেষ্টা করুন। যারা এই ধরনের কাজকর্ম করেন, যার সঙ্গে শিল্পের টাচ রয়েছে, সেই সমস্ত মানুষের ক্ষেত্রে কিন্তু উন্নতির সংযোগ অনেক অনেক বেশি। প্রেমের ক্ষেত্রে একটু অ্যাগ্রেসিভ বিহেভিয়ার দেখিয়ে ফেলতে পারেন চিত্রা নক্ষত্রের মানুষরা। খেয়াল রাখতে হবে দ্বাদশপতি অষ্টমে রয়েছেন। এই সময়ে দশা কিন্তু কন্যার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার সঙ্গে সঙ্গে লগ্নপতি বুধের অবস্থান। বুধ যদি আপনার বলবান না থাকে এবং যদি জন্মকুণ্ডলিতে শনি মঙ্গল বা শনি রাহু এই ধরনের কোনো কম্বিনেশন আপনি দেখতে পান, ইমিডিয়েট আপনার অ্যাস্ট্রোলজার বন্ধুর সঙ্গে পরামর্শ করুন। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক বা জাতিকা তারা প্রতিকার স্বরূপ গ্রিন অ্যাভেঞ্চারিং ব্রেসলেট ধারণ করতে পারেন। এই সময় একটি বিষয় খেয়াল রাখতে হবে, প্রতিদিন সূর্য প্রণাম এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ এটা কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে। তার সঙ্গে কিছু দান, প্রয়োজনীয় বস্তুর দান আপনার জন্য শুভ। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় কন্যা রাশি, বৈশাখ মাস, রবির তুঙ্গ হওয়া এবং কন্যার উপরে তার প্রভাব। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক বা জাতিকারা ভাবছেন ৮ নম্বর ঘরে রবি তুঙ্গ হতে চলেছে, বড় সমস্যায় পড়তে পারি আমরা। ভাবনাটা যে একদম ভুল তা কখনোই বলবো না, কিন্তু এটাও খেয়াল রাখতে হবে কন্যার জন্য সৃষ্টি হতে চলেছে বিপরীত রাজযোগ। অর্থাৎ দ্বাদশপতি রবি তিনি কিন্তু এবার প্রবেশ করতে চলেছেন অষ্টম ভাবে। ফলে অষ্টম এবং দ্বাদশের একটা কম্বিনেশন সৃষ্টি হতে চলেছে। এটা কিন্তু আলটিমেটলি আপনার মোক্ষ ত্রিকোণকে অ্যাক্টিভ করবে এবং যে সমস্ত কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকা জীবনে একটু স্পিরিচুয়াল ইনক্লিনেশন বাড়াতে চাইছেন, আধ্যাত্মিক মার্গে গমন করতে চাইছেন, সাধন মার্গে কিছুটা চিন্তা ভাবনার মাত্রা বাড়াতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা আদর্শ একটা সময়। জীবনের সুপরিবর্তন আসতে দেখতে পাওয়া যাবে। জীবনে স্পিরিচুয়ালিজমের দিকে একটা স্টেবিলিটি, একটা স্টেবল অ্যাপ্রোচ সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে। ভালো একজন গুরুর সংস্পর্শ প্রাপ্ত হতে পারেন, তার সঙ্গে সঙ্গে কিছু রেসপন্সিবিলিটি ফ্যাক্টর সেটাও বাড়বে। এবার চলে আসি আমরা কয়েকটি সাবধান বার্তার কথায়। দ্বাদশপতি তিনি অষ্টমে আসছেন, তার দৃষ্টি পড়ছে দ্বিতীয়। চোখের সমস্যায় ভুগতে পারেন, কন্যা ভুগতে পারেন হৃৎপিণ্ড সংক্রান্ত সমস্যায়।
স্বামী স্ত্রীর মধ্যে ঘনিষ্ঠতার একটা অভাব সৃষ্টি হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে এবং এই ক্ষেত্রে মানসিক দিক থেকেও একটা অস্থিরতার সম্মুখীন হতে পারেন। বাড়তে পারে ইগো প্রবলেম, রেগে গিয়ে উগ্র কথনের সম্ভাবনা, সেটাও কিন্তু খুব স্পষ্টভাবে বৃদ্ধির সংযোগ রয়েছে। কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক এবং জাতিকা, তারা লোন অ্যাভয়েড করুন। ঋণ প্রাপ্তি, ঋণ গ্রহণ এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই ঋণ প্রদান, এখান থেকেও নিজেকে বিরত রাখবার চেষ্টা করতে হবে। বাক্যের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। হঠাৎ করেই অস্থাবর সম্পত্তি কিছুটা নষ্ট হওয়া, হ্রাস পাওয়া, লুপ্ত হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পৈতৃক সম্পত্তি কিংবা পারিবারিক সম্পত্তি, যেটা কোনো একজন ব্যক্তির মৃত্যুর কারণে আপনি প্রাপ্ত হতে চলেছেন কিংবা পাওয়ার কথা ছিল, সেখান থেকে আপনাকে বঞ্চিত করবার একটা পারিবারিক উদ্যোগ সৃষ্টি হতে পারে। বাড়ির বাকি অন্যান্য শরিকরা, তারা আপনার বিরুদ্ধে একত্রিত হয়ে একটা ষড়যন্ত্রমূলক কাজকর্ম শুরু করতে পারেন এবং তার কারণে কিন্তু আপনি মানসিক দিক থেকে বেশ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন। এই ক্ষেত্রে আপনার অ্যাক্টিভিটি লেভেল, আপনার যোগাযোগ, আপনার পলিটিক্যাল কানেকশনস, এগুলো বাড়াবার চেষ্টা করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে যথাযথ আইনি পরামর্শ গ্রহণ করবার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকা, বিয়ের কথাবার্তা মোটামুটি ঠিকঠাক হয়ে গিয়েছে, একটু সাবধান। এই কথাবার্তা বেশি প্রকাশ করবার প্রয়োজনীয়তা নেই, যতটা সম্ভব গোপন রাখার চেষ্টা অবশ্যই করা উচিত। কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক এবং জাতিকা, তাদেরকে নিজেদেরকে একটু গুটিয়ে রাখার টেন্ডেন্সি প্রকাশ করতে হবে এবং যতটা সম্ভব গোপনীয়তা বজায় রাখার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত। কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক বা জাতিকাদের বিদেশ যাত্রার কথাবার্তা ফাইনাল হতে চলেছে এবং সেই সঙ্গে সঙ্গে বৈদেশিক কার্যকলাপ, ইম্পোর্ট এক্সপোর্ট ইত্যাদি সংক্রান্ত ব্যবসাপত্র, এখানেও কিন্তু কিছুটা বেটারমেন্টের সংযোগ দেখতে পাওয়া যায়। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি বৃদ্ধির সংযোগ রয়েছে এবং কখনো কখনো এই যে নাম যশ বাড়বে, এটা কিন্তু বদনাম হওয়ার একটা টেন্ডেন্সিও রয়েছে। সুতরাং যদি আপনি এমন কোনো কাজকর্ম করে থাকেন যেটার কারণে আপনার বদনাম হতে পারে, সেটাকে গোপন রাখার চেষ্টা করতে হবে। কারণ ৮ নম্বর ঘর হলো সেই সমস্ত কাজের ঘর যেগুলি আপনি গোপনীয়তার সঙ্গে সম্পূর্ণ করে থাকেন। আর সেই ঘরটাতেই অবস্থান করে রয়েছেন দ্বাদশপতি রবি এবং রবি হলেন প্রকাশের গ্রহ। তাই আপনার গোপন কিছু ক্রিয়াকলাপ প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা কিন্তু অবশ্যই থাকছে এবং তার সঙ্গে সঙ্গে সেই ক্রিয়াকলাপের ক্ষেত্রে একটা বাধা আসার সম্ভাবনা হতেই পারে। আপনি মানসিক সন্তুষ্টির জন্য এমন কোনো কাজে যুক্ত যেটা সমাজ সাধারণভাবে সমর্থন করে না, কিন্তু আপনি মানসিকভাবে সন্তুষ্ট রয়েছেন এবং তার কারণে কারোর কোনো রকম কোনো ক্ষতি হচ্ছে না। সেই ক্ষেত্রে নিঃসন্দেহে আমি তো আপনাকে সাপোর্ট করবার জন্য আছি, কিন্তু এই কাজগুলির ক্ষেত্রে যথাযথ গোপনীয়তা বজায় রাখার চেষ্টা, এইটা আপনাকে করতে হবে। অর্থনৈতিক ক্ষেত্রে ভরসা করে ডুবতে পারেন। নতুন ব্যবসায় ইনভেস্টমেন্ট অবশ্যই করা যেতে পারে, কিন্তু সেটা কখনোই ঋণ গ্রহণের মাধ্যমে নয়। পারিপার্শ্বিক পরিস্থিতি, পরিবেশের জটিলতা কিছুটা বাড়তে পারে, কম্পিটিশন তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে, প্রচুর পরিশ্রম, প্রচুর লড়াই করে আপনি কোনো একটা কম্পিটিটিভ এক্সাম কিংবা কোনো একটা প্রমোশন হবে, অনেকেই রয়েছেন আপনার কম্পিটিটর, তাদেরকে ব্লক করে আপনি এগিয়ে গেলেন, তাদেরকে ট্যাকল করতে পারলেন, এই ধরনের সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। খেলাধুলা করতে গিয়ে হাঁটুর নিচের অংশে আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। চশমা বানাতে যাচ্ছেন, চোখের পাওয়ারে আপস অ্যান্ড ডাউনস দেখতে পাওয়া যাচ্ছে, এটা আপনার জন্য ঘটতে পারে। কিংবা চশমা বানাতে দিলেন এবং পাওয়ারে টোটালি ভুল হলো, সেটাও কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। নমনীয়তা নিজের মধ্যে নিয়ে আসবার চেষ্টা করতে হবে। পুরনো সম্পত্তি আদান প্রদানের ক্ষেত্রে একটু সংশয় দেখতে পাওয়া যায় এবং সেই সমস্ত কার্য, সেই সমস্ত ঘটনা, সেখানে একটু নিয়ন্ত্রিত পরিস্থিতি বজায় রাখার চেষ্টা, এটা আপনাকে করতে হবে। বাক্যের উপর নিয়ন্ত্রণ রাখুন। আত্মীয়, কুটুম্ব, পরিজন, এদের থেকে যতটা সম্ভব নিরাপদ দূরত্ব বজায় রাখবার চেষ্টা করুন। মানবিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। সোশ্যাল রেসপন্সিবিলিটি বাড়বে, এনজিও কিংবা এই ধরনের কাজকর্মের মধ্যে আপনি সংযুক্ত হতে পারেন। মাথায় আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। হাঁটু, কোমর ইত্যাদির যন্ত্রণার কারণে বেশ কষ্ট পেতে পারেন কন্যা। এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে।
প্রথমেই রয়েছেন উত্তরাশারা, মাথা গরম হতে চলেছে, বিদেশে সাফল্য আসবে, দায়বদ্ধতা বাড়বে, মানুষকে সাহায্য করতে গিয়ে ঠকতে পারেন উত্তরাশারা। একজনকে সাহায্য করলেন এবং তারপরে দেখতে পেলেন যে সেই মানুষটির অবস্থা কোনো অংশেই খারাপ নয়, বরঞ্চ এটাও বলা যেতে পারে যে তার অবস্থা হয়তো আপনার চেয়ে অনেকটাই ভালো অবস্থায় রয়েছে। কিছু এমন কাজ করতে আপনাকে বাধ্য করার চেষ্টা করা হতে পারে যেটা আপনি বেসিক্যালি করতে চাইছেন না। চোখের সমস্যায় ভুগতে পারেন, কিছু কিছু ক্ষেত্রে আইনি অশান্তি, জটিলতা প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। রেসপন্সিবিলিটি লেভেল বাড়তে চলেছে। বাবা কিংবা পিতৃতুল্য কোনো ব্যক্তির স্বাস্থ্য নিয়ে বেশ দুশ্চিন্তা বাড়তে পারে। বাবার সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্ক খারাপ চলছিল, এবার একটু ঠিকঠাক করে তোলার মানসিকতা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। পুরনো সম্পত্তি কেনাবেচায় আপনিও লাভবান হতে পারেন। গুপ্ত শত্রুতা বৃদ্ধির সংযোগ অনেকটাই বেশি। নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং সোশ্যাল অ্যাক্টিভিটি বা সোশ্যাল মিডিয়া রিলেটেড অ্যাক্টিভিটির ক্ষেত্রে আপনার জনপ্রিয়তা কিন্তু অবশ্যই বাড়তে চলেছে। ছবি আঁকা, চিত্রশিল্পী, অ্যাস্থেটিক আর্ট নিয়ে যারা কাজকর্ম করেন, যারা এই ধরনের কাজকর্ম করেন যার সঙ্গে শিল্পের টাচ রয়েছে, সেই সমস্ত মানুষের ক্ষেত্রে কিন্তু উন্নতির সংযোগ অনেক অনেক বেশি। গুপ্ত শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে বাধা বিপত্তি সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। পুরোনো কোনো সমস্যায় আবার জড়িয়ে যাওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যায়। অ্যাভয়েড করুন সমস্ত রকম হঠকারিতা। প্রেমের ক্ষেত্রে অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। শিরদাঁড়ার যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন উত্তর ফাল্গুনী। এরপরে আমরা চলে আসব পরবর্তী নক্ষত্র অর্থাৎ হস্তার ক্ষেত্রে। হস্তার কিন্তু কনফিডেন্স লেভেল বাড়তে চলেছে। কিছু গুপ্ত জ্ঞান আহরণ করবার চেষ্টা বাড়তে পারে এবং যেহেতু মোক্ষ ত্রিকোণ অ্যাক্টিভেটেড হচ্ছে, হস্তার জীবনে কিছু সুপরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। হস্তা নক্ষত্রের জাতক এবং জাতিকাদের প্রতারিত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হওয়ার সংযোগ থাকছে। মাথায় হঠাৎ করে আঘাতপ্রাপ্ত হতে পারেন হস্তা। প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। গোপন শত্রুতা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। হাঁটু কিংবা কোমরের যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন হস্তা। ভালোবাসার মানুষদের কাছ থেকে কিছুটা আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। নতুন প্রেমে আসক্তির সংযোগ রয়েছে। বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। শেয়ার মার্কেটে হস্তা কিন্তু বেশ খানিকটা সমস্যার মধ্যেই পড়তে পারেন। নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বড় কাজে পার্টিসিপেট করতে পারেন হস্তা নক্ষত্রের জাতক এবং জাতিকা। যে সমস্ত মানুষরা কালেকশন পছন্দ করেন, বিভিন্ন জিনিসপত্র কালেক্ট করতে চান, কিছু শখ রয়েছে, বিশেষ করে অ্যান্টিক কিংবা কোনো অন্যান্য জিনিসপত্র সংগ্রহ করার মানসিকতা যাদের ক্ষেত্রে রয়েছে, যাদের ক্ষেত্রে এটা হবি, তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির সংযোগ অনেক বেশি। এই ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে, হস্তার ক্ষেত্রে বাবার স্বাস্থ্য নিয়ে প্রবল সমস্যায় পড়তে পারেন। আগুন, ইলেকট্রিক ইত্যাদি থেকেও কিন্তু বিপদে পড়তে পারেন হস্তা। পুরনো বাড়ি, পুরনো জমি বিক্রির মাধ্যমে কিছুটা লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। যে কোনো রোগ থেকে নিজেকে মুক্ত করবার জন্য ভালো ট্রিটমেন্ট করাতে হবে। যারা হৃৎপিণ্ড সংক্রান্ত সমস্যায় ভুগছেন, সাবধানতার মাত্রা বাড়াতে হবে। ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। ব্রিদিং প্রবলেমে কষ্টপ্রাপ্ত হতে পারেন হস্তা। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি বাড়ছে। নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মাথায় আঘাত প্রাপ্তির সংযোগ রয়েছে। কোমরের যন্ত্রণায় বেশ কষ্টপ্রাপ্ত হতে পারেন হস্তা। গুপ্ত শত্রুতা আপনার জন্য বিপজ্জনক হতে পারে। প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধির সংযোগ রয়েছে। পরবর্তী নক্ষত্র চিত্রা, কন্যা রাশির শেষ নক্ষত্র। অ্যাক্টিভিটি লেভেল বাড়তে চলেছে। কিছু কাজকর্মের কারণে আপনার বদনাম হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। হারিয়ে যাওয়া জিনিসপত্র পুনরুদ্ধারের সুযোগ দেখতে পাওয়া যাবে। মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। বাবার সঙ্গে মতবিরোধের মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে। কিছু ভালো উপহার প্রাপ্ত হতে পারেন প্রেমিক কিংবা প্রেমিকার দ্বারা। বৈদেশিক কোনো সংস্থা কিংবা কোনো ব্যক্তির দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। কিছু কিছু বিশেষ কারণে সমস্যায় পড়তে পারেন চিত্রা। ইলেকট্রনিক যন্ত্রপাতির প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। গোপন শত্রুতা বৃদ্ধি পাওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে। মাথায় আঘাতপ্রাপ্ত হতে পারেন আপনি। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি বাড়বে। রাজনৈতিক ক্ষেত্রে সাফল্য আসতে চলেছে। যারা অ্যাথলিট রয়েছেন, খেলাধুলো করেন, তাদের ক্ষেত্রে সাফল্য আসবে।
মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য কিছু স্ট্রেট ফরওয়ার্ড ডিসিশন নিতে পারেন চিত্রা নক্ষত্রের মানুষরা। জমি বাড়ি ইত্যাদি ক্রয় করবার মানসিকতা রাখা যেতে পারে। গৃহঋণ প্রাপ্তির সংযোগ রয়েছে। আটকে থাকা কাজকর্ম উদ্ধার করা, আটকে থাকা টাকা পয়সা পুনরায় প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায়। কলিগদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। মাথা ঠান্ডা রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। দায়বদ্ধতা বাড়তে চলেছে। নতুন ব্যবসায় উন্নতির সুযোগ দেখতে পাওয়া যায়। কিছু রাজনৈতিক চক্রান্তের শিকার হতে পারেন চিত্রা নক্ষত্রের মানুষরা। পরিবারের মানুষজন, প্রতিবেশী, এদের সঙ্গে যতটা সম্ভব সুসম্পর্ক রাখতে হবে। নির্ভরশীলতা বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে একটু অ্যাগ্রেসিভ বিহেভিয়ার দেখিয়ে ফেলতে পারেন চিত্রা নক্ষত্রের মানুষরা। নাক্ষত্রিক আলোচনার শেষে আমরা কতগুলি বিশেষ তত্ত্ব সম্পর্কে আলোচনা করব। খেয়াল রাখতে হবে, দ্বাদশপতি অষ্টমে রয়েছেন। এই সময়ে দশা কিন্তু কন্যার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার সঙ্গে সঙ্গে লগ্নপতি বুধের অবস্থান। বুধ যদি আপনার বলবান না থাকে এবং যদি জন্মকুণ্ডলিতে শনি মঙ্গল বা শনি রাহু এই ধরনের কোনো কম্বিনেশন আপনি দেখতে পান, ইমিডিয়েট আপনার অ্যাস্ট্রোলজার বন্ধুর সঙ্গে পরামর্শ করুন। জন্মকুণ্ডলিতে যদি বুধ মঙ্গল কিংবা বুধ রাহু কম্বিনেশন থাকে, সেই ক্ষেত্রে আপনার সম্পত্তি, আপনার জিনিসপত্র, টাকা পয়সা, গয়নাগাটি সংরক্ষণের জন্য যতটা সম্ভব চেষ্টা আপনি অবশ্যই করুন। সুতরাং কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক বা জাতিকা, তাদের জন্য বৈশাখ মাস কেমন চলতে পারে, কি ঘটতে পারে তাদের জীবনে, সেই সম্পর্কিত কিছুটা সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম। ওভারঅল কন্যার জন্য এই বৈশাখ মাস যে বিরাট শুভ, বিরাট উন্নতির সুযোগ, তা কিন্তু একেবারেই নয়। প্রত্যেকটা পদক্ষেপ একটু পরিকল্পিতভাবে গ্রহণ করতে হবে, যাতে বিভিন্ন রকম সমস্যা আপনাকে জরাজীর্ণ করতে না পারে। তার একটা চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে এবং সেই ক্ষেত্রে খুব সহজভাবেই আপনি কিন্তু ফ্রি হতে পারবেন, সমস্যাগুলি থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক বা জাতিকা, তারা প্রতিকার স্বরূপ গ্রিন অ্যাভেঞ্চারিং ব্রেসলেট ধারণ করতে পারেন। এই সময় একটি বিষয় খেয়াল রাখতে হবে, প্রতিদিন সূর্য প্রণাম এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ, এটা কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে। তার সঙ্গে কিছু দান, প্রয়োজনীয় বস্তুর দান আপনার জন্য শুভ এবং এই দান কিন্তু আপনার শারীরিক, মানসিক, সামাজিক, অর্থনৈতিক এই সমস্যাগুলি থেকে আপনাকে দূরে সরিয়ে রাখবে। জীবনের বিভিন্ন প্রতিবন্ধকতা থেকে আপনাকে মুক্ত করবার চেষ্টা করবে। সুতরাং বৈশাখ মাস কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক বা জাতিকাদের জন্য কেমন কাটতে চলেছে, কি ঘটতে পারে তাদের জীবনে, সেই সংক্রান্ত সাধারণ আলোচনা আমরা সম্পূর্ণ করলাম। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর বারবার একটি কথা বলবো, সঙ্গে থাকুন। কন্যা রাশি, কন্যা লগ্ন সম্পর্কে যদি আরো তথ্য আপনি জানতে চান, কেন কন্যা নিজেকে শ্রেষ্ঠ মনে করতে পারেন, কন্যার দোষ, কন্যার গুণ ইত্যাদি সম্পর্কিত ভিডিও যদি আপনি দেখতে চান, সরাসরি ক্লিক করুন আই বাটনে এবং দেখুন কন্যা সম্পর্কিত আরো বেশ কয়েকটি ভিডিও। ফিরে আসবো পরবর্তী আলোচনায়। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার।